এসে বুঝলাম বলো তো গুলটে মামা? আমার আড্ডা জীবনের শুরু তো এই মাঠ থেকেই হয়েছিল রে। তারপর আস্তে আস্তে আমরা ঘাটে গিয়ে উঠলাম। ভেন্ডি, সাইড টকিং করার অভ্যেসটা বন্ধ কর। মনের মধ্যে কেমন একটা নস্টালজিক ভাব এসেছিল, দিল ভাবটার পিন্ডি চটকে। ভেন্ডি চুপ করবি? গুলটে মামা, তুমি তোমার ভাব প্রকাশ করো তো, আমরা শুনছি। এই মাঠই ছিল একসময় আমার জীবন। মাঠের প্রতিটি ঘাস ছিল আমার পরম প্রিয়। এই ঘাসগুলোকে তো গরু ছাগলের দল চিবিয়ে খেয়ে ফেলে, আর ওদের উপর বসে বসেই চেপটে ওদের মেরে ফেলে ওই নিষ্ঠুর মানুষেরা। ঘাসগুলো যেন ব্যথায় কোঁকিয়ে উঠে আমাকে বলতো, উল্টে বাবু, আমাদের বাঁচান, বাঁচান, বাঁচান। দারুণ 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 ডায়লগ ঝেড়েছো গুলটে মামা। ইস, তুমি যদি সিরিয়ালে নামতে না, হেভি হতো। কিসে নামার কথা বলছিস ঘতন? সিরিয়াল? আরে টিভিতে সিরিয়াল হয় না? হ্যাঁ গো, সেখানেও তোমার মতো এইসব সামান্য অতি বেফালতু জিনিস নিয়ে এমনই লম্বা চওড়া ডায়লগ ঝাড়ে গো। তোমার মধ্যেও দেখছি সেগুন আছে গুলটে মামা। বলছিস? হ্যাঁ গো, সামান্য এই ঘাসের দুঃখ নিয়ে যে এত কিছু বলা যায়, সেটা আমরা আগে কখনো ভেবেই দেখিনি। তুমি সিরিয়ালে নামো গুলটে মামা, টিভি খুললেই তোমাকে দেখা যাবে। এসব কি বলছিস? আমি আর সইতে পারছি না। আবার সিরিয়ালের ডায়লগ ঝেড়েছে। আমার মনে হয় এবার আমার সিরিয়ালে নামার সময় এসে গেছে। চল এক্ষুনি। কোথায় যাব আমরা? নড়ার দোকানে চা খাবো। উত্তেজনায় চা না খেলে আমি যে ঠান্ডা হতে পারছি না। চল তোরা চল। তবে আজকাল দেখছি নরাদা সন্ধে হলেই দোকান বন্ধ করে দিচ্ছে। কেন? নড়াটাও দেখছি ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই মন নেই। হ্যাঁ গো, আগে তো রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখতো। নড়াকে জিজ্ঞেস করতে হচ্ছে তাহলে? চল তাড়াতাড়ি চল দেখি। নড়া, তোর এত বড় অর্ধপতন হয়েছে, এই কি শুনিতেছি আমি? ওটা অধঃপতন হবে গো গুলটে মামা। পাঁচু, পতন ইজ পতন। নড়া সন্ধ্যের মধ্যেই দোকান বন্ধ করে দিচ্ছে বলেই তো তোরা কমপ্লেনিং করেছিস তো। তার মানে দিনের অর্ধেকটা তো খোলা রাখছে, তাই অর্ধপতন হয়েছে। পুরো পতনের আগেই ওকে আমাদের রক্ষা করতে হবে। আমার পতন নিয়ে আপনারা এত পথ করতেছেন কেন বলেন দিনি? আমি সন্ধেবেলা দোকান বন্ধ করতেছি, বেশ করতেছি। আমি তো একজন স্বাধীন বিজনেসম্যান নাকি? তা তো নিশ্চয়ই, কিন্তু তোমার এই তাড়াতাড়ি দোকান বন্ধের কারণটা তো বলো নরদা। এস নড়া, তুই কি কোনো ব্যাডিং নেশা টেশা করছিস নাকি? তাহলে ব্যাপারটা কিন্তু খুব শ্যাডিং হয়ে যাবে। আপনারা কি কুসন্দেহ করতেছেন গো? আমারই এক কান নেশায় ধরেছে ঠিকই, তবে সেটা হলো সিরিয়াল দেখার নেশা। হোয়াট? সিরিয়াল গো, সিরিয়াল। সিরিয়াল? তুমিও সিরিয়াল দেখা শুরু করেছো? আরে বাপ রে বাপ, আতাপাড়ার গজেন গড়াইয়ের মেয়ে টুঙ্কুবালা যে সিরিয়ালে নেমেছে, সে খবর কি তোমরা পাওনি গো? কি? কি? টুঙ্কুবালাদি সিরিয়াল করছে? হ্যাঁ গো ঘটন ভাইপো, বউ কেন কথা কয়, সিরিয়ালের হিরোইন গো টুঙ্কুবালা। নড়া, চা দে, আরো এক কাপ চা দে। বউ কেন কথা কয়? আমি জানতাম তো আপনারা শুনলি পরেই উত্তেজিত হয়ে পড়বেন। ওই গজেন গড়াইয়ের বাড়িতে রোজ সন্ধিবেলা চলি যায় এক কেটলি চা নে। সেখানে সবাই বসে সিরিয়াল দেখি, চাও বিক্রি হয়ে যায়। যারে বলে রত দেখা হলো, পাপড় ভাজাও খাওয়া হলো। পাঁচু, ঘটন, ভেন্ডে, টুঙ্কুবালা সিরিয়ালের হিরোইন হয়ে গেল। এই মাত্র তো তোরা বললি আমার মধ্যেও নাকি মশলা আছে। সে মনে হয় ভেজাল মশলা। আমার যথেষ্ট সন্দেহ আছে, সিরিয়াল করা কি মুখের কথা নাকি গো?
নড়া চ্যালেঞ্জ দিবি না সাবধান। ওই টুঙ্কুবালা যদি সিরিয়ালের হিরোইন হতে পারে তবে আমিও হিরো হয়ে তোকে দেখিয়ে দেবো নড়া। চলে আয় তোরা। বোঝো ঠেলা, কে জানে এবার ওই সিরিয়ালের জল কোথায় গে ঝাড়বে, হরি বল। পাঁচু, সিরিয়ালে কি করে নামতে হয় রে? আমি তো জানি না গুলটে মামা। সিনেমা হলে আমি তোদের জিজ্ঞেস করতাম না। কত লোককে যে নামিয়েছি আর ধরে ধরে চুবনি খাইয়েছি জানিস। মানে বলছিলাম যে টুঙ্কু বালাদিকে জিজ্ঞেস করলে হয় না? টুঙ্কুবালার সঙ্গে তো আমার ঠিক ইয়েটা নেই এখনো। সে আলাপ করলেই হয়। কথাটা মন্দ বলিসনি। ঠিক আছে, ওকে তাহলে কলিং কর দিকে আলাপ করি। এটা কি বলছো তুমি গুলটে মামা? টুঙ্কু বালাদি নিজে এসে তোমার সঙ্গে পরিচয় করবে? ও এখন হিরোইন। ভেন্ডি, ভুলে যাস না আমার মধ্যেও কিন্তু হিরোর সব রকম মশলা মজুত আছে। ঠিক ঠিক, চলো তো, দরকারটা যখন আমাদের তখন আমরাই যাই। বলছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস আমি যাব। তবে একবার সিরিয়ালে নেমে গেলে তখন কিন্তু আমি আর ওই টুঙ্কুবালাকে চিনব না, এই আমি তোদের বলে দিলাম। ঠিক আছে। চল তবে এক্ষুনি, শুভ কাজে দেরি করতে নেই। তবে এখন টুঙ্কুবালাকে কোথায় পাওয়া যাবে বল দেখি? আতাপাড়ায় তো আগে চলো, পরিবেশটাকে দেখি, একে তাকে জিজ্ঞাসা করি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, চলো। চল তবে, যার যখন সময় ভালো যায় তখন। আলাপ পরিচয়টা একটু সাবধানে করো গুলটে মামা, ভুলে যেও না এই আটাপাড়াতেই কিন্তু ন্যাপলাদা থাকে। ন্যাপলাকে তোরা যে কেন এত ভয় খাস? আমি তো তোদের সঙ্গেই আছি নাকি? সেটাই তো চিন্তার। ন্যাপলাদা তোমাকে দেখলেই যা খচে যায়, দুম দাম ঘুষি যা ঝাড়ে। ভেন্ডি, শুভ কাজে এই সব অশুভ চিন্তা করিস না। ওই দেখো গুলটে মামা। টুঙ্কু বালাদি? ও গুলটে মামা। ও গুলটে মামা, হ্যাঁ, কি হয়েছে? কি করছো? যাও, আলাপটা করে এসো। যাবো বলছিস? হ্যাঁ যাও, চলে যাচ্ছে তো, যাও। যাই বল। আরে যাও তো। ডিসকাস্টিং। না মানে অ্যাক্টিং, না মানে সিরিয়ালিং। গুলটে গুহ। তুমি মানে সরি, আপনি মানে বউ কেন কথা কয়? ও মা, হাউ নাইস! আপনি বুঝি আমার ফ্যান? ফ্যান মানে হ্যাঁ, ভেরি বিগ সাইজের হেভি স্পিড। বোয়িং। কেস গন্ডগোল, চল তো। ভেরি ফানি। ফ্যান ফানি? হেব্বি, সত্যি আমিও খুব ফ্যানি টুঙ্কুবালা। তুমি চাইলে আমি আরো ফেনি হয়ে যাব টুঙ্কু। ডিসগাস্টিং। না ডিসকাস্টিং না, মানে আমি সিরিয়াল মানে অ্যাক্টিং করতে চাই। হ্যাঁ গো টুঙ্কু বালাদি। ও মা, তাই বুঝি? হ্যাঁ গো, গুলটে মামা হেভি ডায়লগ ঝাড়তে পারে। একটা ঝাড়ুন তো। শুরু করে গুলটে মামা। কি ডায়লগ? বলেছি। আরে ওই যে ঘাসের ডায়লগটা বলো গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, বলো। বলবো? বলুন না। বলি তাহলে। কাকলি, এই দেখো কাকলি, আমি তোমার জন্য কচি ঘাস নিয়ে এসেছি। ডিসগাস্টিং। তুমি একবার টেস্টিং করো কাকলি, দেখবে তুমি এই কচি ঘাস খাইলেই একেবারে কচি কাকলি হইয়া যাইবে। তুমি আমাকে ছাড়িয়া যাইও না ডিসকাস্টিং কাকলি। চালিয়ে যাও গুরু। না, আমি
যাবই। ছি গোলু, তুমি শেষ পর্যন্ত পটাদের বাড়িতে পেয়ারা চুরি করেছো। না তো কাকুলি, তোমার জন্য আমার প্রাণ করে আকুলি বিকুলি। দারুন দারুন দারুন। তোমার কেমন লাগলো টুঙ্কুবালাদি? ভেরি ফানি। তবে শুনুন গুলটে বাবু, সিরিয়ালে না একই কথা 3 বার করে বলতে হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম। আমি সিরিয়ালে নামবো নামবো নামবো। কি করে কি করে কি করে বলে দাও, না হলে আমি তোমাকে যেতে দেব না দেব না দেব না। আপনি তো এখন অভিনয় করছেন না, একবার করেই বলুন। টুমকুমালাদি প্লিজ গুলটে মামাকে একটা সুযোগ করে দাও না। এ বাবা, শুটিং এ আমার কত দেরি হয়ে গেল। আপনি একটা কাজ করুন না, একটা সুন্দর করে ফটো তুলে আমাকে দিয়ে দেবেন, আমি দেখছি কতটা কি করতে পারি। ইয়াহু! এই না মানে ঠিক আছে টুঙ্কুবালা। ছবিটা কোথা থেকে তুলতে হবে টুঙ্কুবালাদি? শহরের বিখ্যাত ছবি তোলার দোকান জল ছবি, এক ছবিতেই ছবি, ওই দোকানে চলে যান। এই রিকশো, এবার তুমি আমায় নিয়ে চলো। মার দিয়া কেল্লা, এবার যাব জল ছবি, এক ছবিতেই ছবি। চল তোরা বুঝলি, আর দেরি করা যাবে না। ভাবছি কাল সকালেই বেরিয়ে পড়বো। শুভস্য শীঘ্রমস্য। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তবে ছবি তুলবার জন্য রং চঙে জামা প্যান্ট পরলে ভালো হতো গুলটে মামা। কিনে নেব চোখে সানগ্লাস। কিনে নেব পায়ে রঙিন জুতো। কিনে নেব। টাকা কোথায় পাবে গুলটে মামা? তোরা নিবি? আমি বাড়ি যাই। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, যাচ্ছি। আমিও। দেখলি দেখলি পাছু, দরকারের সময় ওদের পাওয়াই যায় না। ওরা এত টাকা কোথায় পাবে গুলটে মামা? ও, তার মানে তোকেও পাওয়া যাবে না? ঠিক আছে, যাবো যারা আমি একাই বুঝবো। আর একবার যদি সিরিয়ালে চান্স পেয়ে যাই না, তোদের দিকে আমি ফিরেও তাকাবো না, লুকিং করবো না, এই তোদের বলে দিয়ে গেলাম। যা চলে গেল। রে বাবা, কি ব্যস্ত বলে শহরে ভাই, এত বড় শহরে ওই জলছবি দোকানটা কোথায় খুঁজে পাই? ওই দিকটা যাই দেখি। ওরে বাবা, এই রাস্তা পার হবো কি করে? গেল গেল। মরবি নাকি? ওরে বাবা, যত বড় গাড়ি নয় তত বড় কথা। কি খিদে পেয়েছে রে, ও বাবা গো, কিছু তো পেটস্থ পেটানো করতেই হবে। ওই তো, ওই যে ওখানে একটা হোটেল দেখতে পাচ্ছে, হোটেল টংটং। আগে খান, পরে টাকা দেবেন। আরে এখানে দেখছি ধারে খাওয়ার ব্যবস্থা আছে। নড়াটাকে বলতে হবে, এরা তো শহরে আসে না, কিছু জানে না। যাও যাও। ঠিক ধরেছেন, খাওয়া খাওয়া চাই, ইটলিং ইটলিং। যাও যাও, বুফে বুফে। ওফে ওফে, যাচ্ছি যাচ্ছি। কি এভাবে সব খাবার সাজিয়ে রেখেছে কেন? বসার সিস্টেম নেই? এবার বুঝেছি কেন এরা ধারে খাওয়াচ্ছে। গরিবদের জন্য খাদ্যদান প্রকল্প চলছে। আহারে, গরিব মানুষেরা আসবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে চলে যাবে। কি সুন্দর দানশীল খাদ্য ব্যবস্থা। আমি শুরু করি। টেক টেক টেক। চিন্তা নেই, নো মিস্টেক, অল টেক করে নেব, কোনোটা মিস হবে না, কোনোটা মিস হবে না। ম্যানেজার ম্যানেজার।
একই স্টপ স্টপ। সব শেষ। বড় ভালো খেলাম। ডিসগাস্টিং। টুঙ্কুবালাও বলে ডিসগাস্টিং। যাক, আমি তাহলে এখন আসি। টাটা টাটা। বিলটা পেমেন্ট করবে কে? সে কি, কেন? ধারে খেলাম তো। আমার অভ্যেস আছে। ক্যাশ দিন নয়তো কার্ডে, নো ধার। ক্যাশের কোনো ব্যাপারই নেই, তবে আগে জানলে রেশন কার্ডটা আগেই নিয়ে আসতুম, কালকে এসে দেখিয়ে যাও। এই পুলিশে খবর দে। এ কি, কেন? আমি পালাই পালাই। উফ। উফ। ওরে বাবা, উফ, জোরে মাথা বেঁচে গেছি। এ কি, এটা যে জামা কাপড়ের দোকান। ভালোই হলো, রং চঙে কিছু জামা কাপড় ভাড়া করে নি, ছবি তুলে আবার দিয়ে দেবো। কিন্তু দোকানদার কোথায়? কি, এখানেও বুফে? কোনো দোকানদার নেই? যার যেটা ইচ্ছে তুলে নাও আর পরে নাও। সত্যি শহরটা কত উন্নত হয়ে গেছে। ওই ট্রায়াল রুমে গিয়ে পরে দেখে নিন স্যার। ও বাবা, একেবারে জামা না পরিয়ে ছাড়বে না? কি ভালো, নড়াটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে মামনি, যাচ্ছি। মামনি, কেমন লাগছে আমাকে? ভেরি ফানি। এখানেও ফানি, টুঙ্কুওয়ালাও বলেছে। আমি তাহলে এখন আসি মামনি। ওই যে বিলিং কাউন্টার, পেমেন্টটা করে যাবেন। পয়সা তো নেই মামনি, ছবি তুলে ফেরত দিয়ে দেবো। ডিসগাস্টিং। আবার ডিসকাস্টিং। টুঙ্কুওয়ালাও বলে, তার মানে ম্যানেজার আসবে। ম্যানেজার স্যার, ম্যানেজার স্যার, আমি পালাই। সিকিউরিটি, ওকে ধরো। সবাই বলছে ডিসকাস্টিং ডিসকাস্টিং। আরে ডিসকাস্টিং মানেটাই তো বুঝতে পারছি না, কি যে করি। আচ্ছা দাদা ভাই, এখানে ছবি তোলার লোক কোথায়? আপনি চিড়িয়াখানায় গিয়ে শিম্পাঞ্জির খাঁচার পাশে দাঁড়ান, যে কোনো লোক আপনার ছবি তুলে দেবে। ভেরি ক্যালটাবুলাস বুদ্ধি। চিড়িয়াখানায় তো কত লোক পশু পাখির ছবি তোলে, রিকোয়েস্টিং করলে আমারও একটা ছবি তুলে দেবে নিশ্চয়ই। ওই যে ওটাকে ধরুন, হোটেলের বিল না মিটিয়ে পালিয়েছে। ওরে বাবারে! ওরে বাবারে! পালাইয়ে! 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 বাঁচাইয়ে! বাঁচাইয়ে! বাঁচাও! বাঁচাও! এই যে দাদা, ডিসগাস্টিং ডিসগাস্টিং চিড়িয়াখানাটা কোন দিকে? ডিসগাস্টিং বলে দিন না দাদা। ফানি ফানি, জলদি জলদি। ওই যে সোজা। ডিসগাস্টিং। ওই ডিসগাস্টিং লোকটা তো ঠিকই বলেছে। শহরের লোকজন দেখছে মানুষের থেকে জন্তু জানোয়ারের ছবি তুলতেই বেশি ভালোবাসে। আমাদের ওখানে চিড়িয়াখানায় তো টুনটুনি পাখি ছাড়া কিছুই পাওয়া যায় না। ওই তো শিম্পাঞ্জি। ওর খাঁচার সামনে গিয়ে দাঁড়ায়। বাঘসিংহের মতো শিম্পাঞ্জি তো আর মানুষ খায় না, দাঁতও নেই। এই যে দাদা, এই ছবিটা তুলুন দেখি। এইদিকে এইদিকে। এই যে ডিসগাস্টিং দাদা, ও দাদা।
তুমি শেষ পর্যন্ত চিড়িয়াখানায় গেলে ছবি তুলতে? এমন ডিসকাস্টিং কেস হবে বুঝতে পারিনি। ওরে বাবা, ও বাবা গো। চিড়িয়াখানার লোকজন যদি তোমাকে এখানে না পৌঁছে দিত তাহলে কি হতো বলো তো? দেখো পেপারে কি লিখেছে, চিড়িয়াখানায় শিম্পাঞ্জির খাঁচায় মানুষের দোলানি। টুঙ্কুবালা কি এই ছবিটা দেখেছে রে? পেপারে যখন বেরিয়েছে অবশ্যই দেখবে। এই ছবিতে কাজ চলে যাবে গুলটে মামা। আমি আর সিরিয়াল করব না রে। তাহলে তুমি কি করবে? ভাবছি বুফে সিস্টেমে জনসেবা করব। গুলটে মামাকে জয়! ওরে বাবা, ও মা, ও পিসিমা।